যদি হতে পারেন, আল্লাহর বন্ধু যদি হতে পারেন, তামাম পৃথিবীর কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। তামাম পৃথিবীর কোনো শক্তি নাই আপনার শক্তির কাছে। সমস্ত শক্তি আপনার কাছে মাথা নত করতে বাধ্য। আপনারা জানেন আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেনাবাহিনীদেরকে নিয়ে দজলা নদী পার হয়ে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করবেন। সামনে কি নদী বলেন? দজলা নদী, বিশাল নদী, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তিনি বললেন, এই মাটি আল্লাহর, এই পানি আল্লাহর, আমরা আল্লাহর সৈনিক, আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমরা এসেছি। তোমরা বিসমিল্লাহ বলে আমার পিছ পিছ হাঁটা দাও। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের ভেতরে ৬ষ্ঠ খণ্ডের ভিতরে উল্লেখ রয়েছে। তখন ওই আবু মুসলিম খাওলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে নদীতে হাঁটা দিলেন, পার হয়ে গেলেন। সমস্ত সেনাবাহিনী পার হয়ে গেল। উপারে গিয়ে পারস্য সাম্রাজ্য দখল করে ইসলামকে প্রতিষ্ঠা করলেন। নারায়ে তাকবীর। এই শক্তি কার বলেন? আল্লাহ। কোনো মন্ত্রে হয় নাই, কোনো জাদুতে হয় নাই, সমস্ত শক্তি হয়েছে একমাত্র আল্লাহ। আপনি যদি আল্লাহর হতে পারেন, তামাম পৃথিবীটাই আপনার হয়ে যাবে। আপনারা জানেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এক ঘটি পানি নেওয়াইছিলেন এক মুরিদ দিয়ে আনা সাগর থেকে। এক ঘটি পানি নেওয়ার কারণে পুরো সাগরটা শুকিয়ে গিয়েছিল। কি কথা ঠিক কিনা বেঠিক? এই শক্তি খাজা মঈনুদ্দিন চিশতির নয়, এই শক্তি হলো সেই আল্লাহর শক্তি। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 17 জন সেনা নিয়ে এই ভারতীয় উপমহাদেশের ভিতরে বঙ্গদেশকে দখল করেছিলেন, ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। কয়জন? মাত্র 17 জন। আপনারা জানেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছিয়ে বারাক নদী পার হয়েছিলেন। আপনারা জানেন যখন কোন আল্লাহর ওলিতে পরিণত হয়, ওই আল্লাহর কুদরতি চোখ ওই আল্লাহর চোখ হয়ে যায়। ওই ওলির হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই ওলির মুখ আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। সকলে পড়ুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা জানেন পীর বাদশাহ রহমাতুল্লাহ আলাইহি আপনাদেরই আপনজন, তিনি মুখ দিয়ে যা বলতেন আল্লাহ কবুল করতেন। এর কারণ হলো তিনি আল্লাহকে রাজি খুশি করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম হলো একমাত্র তাজা ধর্ম, আল্লাহর প্রিয় ধর্ম। এই ধর্ম যদি আপনি সুন্দরভাবে পালন করতে পারেন, দুনিয়ার কোনো চিন্তা আপনার থাকবে না, পৃথিবীর কোনো শক্তি আপনার লাগবে না। একটা শক্তিকে যদি আপনি অর্জন করতে পারেন, তামাম পৃথিবীতে আপনার কাছে নত স্বীকার করতে বাধ্য। আমি আশঙ্কা করতেছি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। জানি না ভবিষ্যৎ কি আছে। আমাদের দেশে আজকে গান বাজনা, মদ, জুয়া, ইয়াবা, বাবা যা কিছু আছে তা দিয়ে আজকে ভরপুর হয়ে যাচ্ছে। সরকার আজকে হিমশিম খাচ্ছে এগুলোকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু এগুলো যদি নিয়ন্ত্রিত না হয়, আল্লাহর হুকুমের এইভাবে যদি বিরোধিতা হয়, আল্লাহ না করুক কবে নাকি আমাদের উপরে আবার বিপদ চলে আসে। এজন্য আপনাকে আমাকে আজকের থেকেই সতর্ক হতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। তাহলে দুনিয়ার সমস্ত কিছু আপনার কাছে মাথা নত করবে। কি বলেন, তাই না? সম্মানিত ভাইরা, আমরা কি আল্লাহওয়ালা হতে চাই? এইভাবে খাঁটি মানুষ হতে চাই? তাহলে আমাদের কয়েকটি কাজ করতে হবে। রাজি আছে কিনা বলেন? সবাই রাজি আছি? হাত উঁচু করে দেখান।
আমরা সকলেই রাজি আছি কাজগুলো করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক নম্বর কাজ হচ্ছে কোরআন এবং হাদিসে যা কিছু আছে সব কিছু আপনাকে আমাকে পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ৯৯ মহব্বত নিয়ে মহব্বত করেন, আর তামাম পৃথিবীর সবাই ১ মহব্বত নিয়ে তামাম পৃথিবীর সবকিছু মহব্বত করে। তাহলে আল্লাহর মহব্বত আপনার আমার উপরে অনেক বেশি। বেশি না কম বলেন? আপনি যদি আল্লাহর দিকে ১ হাত অগ্রসর হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে ১০ হাত অগ্রসর হবেন। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে দৌড়ে আসবেন। শুধু তাই নয়, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার শাহরগের চাইতেও কাছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমাকে যতটুকু কাছে মনে করে আমি আমার ওই বান্দার ততটুকু কাছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ওলি হতে পারেন, আপনি যদি কারো দিকে হাসি মুখে তাকান, ভালো চোখ দিয়ে যদি তাকান, তার জীবনটা ধন্য হয়ে যাবে। আর আপনি যদি আল্লাহর ওলি হতে পারেন, আপনি মুখ দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করে নিবে। এজন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে আমাকে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করতে আমরা রাজি আছি বলেন? এই কোরআন যদি আপনার বাড়িতে আমার বাড়িতে তেলাওয়াত হয়, ওই বাড়িতে অজস্র ধারায় রহমত বরকত বর্ষিত হবে। যেই বাড়িতে কোরআন না পাঠ করা হয়, ওই বাড়ি থেকে বিপদ আপদ আল্লাহ মুসিবতকে দূর করে দেন। সম্মানিত ভাইরা, আশার খবর হলো, আপনারা জানেন কোভিড-19 করোনা সারা বিশ্বকে বিধ্বস্ত করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল বাংলাদেশের মানুষের সংখ্যা ২০ কোটি। এই বাংলাদেশে যদি পুরোপুরি ভাবে কোভিড-19 করোনায় আক্রমণ করে, তাহলে ২ থেকে ২.৫ কোটি মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমত, বিভিন্ন সময় দেখবেন আয়লা নার্গিস বিভিন্ন ঝড় তুফান আসে, এদিক সেদিক দিয়ে কাইটা যায়, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন কিনা বলেন? এর একটাই কারণ, এদেশের আল্লাহর ওলিদের দেশ, এদেশ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ খান জাহান আলীর দেশ, এদেশ শহীদ তিতুমিরের দেশ, এদেশ পীর বাদশা মিয়ার দেশ, এদেশ শহীদ পীর মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ, এদেশ হলো হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়। হাফেজ ছেলেরা মেয়েরা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে। এই ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি এই কোরআন তেলাওয়াত করতে পারেন প্রতি বাড়িতে, তাহলে বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে। আমার প্রিয় ভাইরা, আপনারা নাম শুনেছেন আল্লামা ইবনে বতুতা, নাম শুনছেন? উনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন। উনি এসেছিলেন মালদ্বীপে। আসার পরে দেখতেছেন চতুর্দিক থেকে আজানের ধ্বনি শোনা যায়। সকলে বলুন সুবহানাল্লাহ। আজানের ধ্বনি শোনা যাচ্ছে। তখন তিনি আসল ঘটনাটা জানতে চাইলেন যে এদেশে তো কোন সময় মুসলমান আসে নাই, ইসলাম কে প্রচার করলো, আর এখানে এত লোক কি করে মুসলমান হইল? তখন ইবনে বতুতা জানতে পারলেন এই মালদ্বীপ রাষ্ট্রটা হলো সাগর কিনারায় অবস্থিত। জানতে পারলেন ইসলাম পূর্ব ওই দেশে প্রতি বছর বিশাল একটা হিংস্র জন্তু ওই সাগর পাড়ে আসতো। ওই সাগর পাড়ে এসে সারা দেশকে তছনছ করে চলে যেত।
মানুষদেরকে হত্যা করত। কিন্তু সরকারি নির্দেশনা হলো, এরপরে সরকারি নির্দেশনা হলো প্রতি বছর একটি সুন্দরী মেয়েকে, সুন্দরী যুবতী কুমারী মেয়েকে ওই সাগর পাড়ে রেখে আসবে, আর ওই জন্তুটা ওই মেয়েটির উপরে অত্যাচার করে মেরে ফেলবে, আর দেশের উপরে কোনো অত্যাচার করবে না। কি কথা বোঝা গেছে? এইভাবে প্রতি বছর এক একটা করে মেয়ে ওই সরকারি ভাবে সেনাবাহিনীরা ধরে ওই সাগর পাড়ে রেখে যেত। ইতিমধ্যে আরব দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা জাহাজ ওই সাগর দিয়ে আসতেছিল। হঠাৎ করে ঝড়ে ওই জাহাজটি ভেঙে চুরমার হয়ে যায়। ওই মুসলমানেরা ওখানে ইন্তেকাল করেন। কিন্তু একজন হাফেজ যুবক, নাম তার আবুল বারাকাত, সকলে পড়ুন সুবহানাল্লাহ, ছোট্ট একটি তক্তাকে হাতে নিয়ে ভেসে ওই সাগর পাড়ে এসেছিলেন। আসার পরে কোথাও কোনো আশ্রয় নাই, এক গরিব বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে ওই বাড়ির বৃদ্ধা মহিলার ছিল একটা মেয়ে, আর ওই বৃদ্ধা মহিলা, ওই ছেলেটা, ওই হাফেজ আবুল বারাকাত মুসলমান, ও ছিল কোরআনের হাফেজ। প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে জীবিকা নির্বাহ করত, ওই মহিলাকে দিত টাকা পয়সা, তারা সংসার চলতো, এভাবে চলতো। একদিন সন্ধ্যাবেলা এসে দেখে ওই বৃদ্ধা মহিলা অজরে কাঁদতেছে। এখন ওই ছেলেটার মনের ভিতরে মায়া আসছে, বলতেছে, হে বৃদ্ধা মা, তুমি কেন কাঁদতেছো, এর কারণ কি? তখন ওই বৃদ্ধা মা বলতেছে, আজকে আমার এই মেয়েটা মারা যাবে, আজকে আমার এই মেয়েটাকে মেরে ফেলা হবে, এই জন্য আমি কাঁদতেছি। তখন ওই ছেলেটা তো জানে না, ছেলেটা বলতেছে, মা আপনি কেন কাঁদেন, কারা মারবে? তখন ইশারা দিয়ে দিল, দেখো ওই দেখো আমার বাড়ির চারপাশ দিয়ে ঘেরাও দিয়ে আছে রাজার সেনারা, লটারির মাধ্যমে আজকে আমার মেয়ের নাম উঠেছে, আমার মেয়েকে ওই সাগর পাড়ে দিয়ে আসবে, আর ওই হিংস্র জন্তু এসে আমার মেয়েকে খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। আমার মেয়ে, একমাত্র মেয়ে, আমার আজকে দিতে হবে, না দিলে উপায় নাই, সেনাবাহিনীর লোকেরা এসেছে তাকে নেওয়ার জন্য, অবশ্যই দিতে হবে, আমার মেয়েটা আজকে মারা যাবে, একমাত্র মেয়ের শোকে আমি আজকে কাঁদতেছি। তখন এই আবুল বারাকাত বলল, মা আপনি কাঁদবেন না, আমি একজন মুসলমান, আমি আরব দেশে আমার বাড়ি, ইসলাম আমার ধর্ম, আজকে আমি ওই সাগর পাড়ে আমি যাব, আপনার মেয়েকে যেতে হবে না, আমাকে ওই সাগর পাড়ে যাওয়ার সুযোগ করে দেন। তখন ওই বৃদ্ধা মা বলল, বাবা তোমার জীবনটা দেওয়া দরকার না, আমার মেয়ের জীবনই যাক, তোমার জীবনটা দরকার নাই। তখন ছেলে বলল যে, মা না, আমাকেই যেতে দেন, আপনার মেয়েকে আল্লাহ জীবিত রাখুক, আমার জীবনের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক হলেন কে বলেন? আল্লাহ। যদি আমার হায়াত না থেকে থাকে, আমি মারা যাব, আমার আপত্তি নাই, কিন্তু আজকে আমি যাব। তখন বৃদ্ধা মা বলতেছেন, ওই সেনাবাহিনীর লোকেরা তো মেয়ে ছাড়া ছেলেদের নেবে না। তখন ওই ছেলেটা তো বয়স কম, ওই ছেলেটা বলতেছে, মা আপনি আমাকে সাজিয়ে দেন, মেয়ের সাজে সাজিয়ে দেন, যাতে ওই রাজার সেনাবাহিনীর লোকেরা আমাকে চিনতে না পারে, বুঝতে না পারে, কারণ আমার তো দাড়ি মোছ এখনো হয় নাই, সুন্দর চেহারাদারি একটি ছেলে। অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিল। ছেলেটাকে যখন ওই সাগর পারে রেখে সেনাবাহিনীর লোকেরা রাজ দরবারে চলে আসলো, ওই সারা রাত ছেলেটা ঘুমায় নাই, সাগরের ঢেউ দেখতেছে আর কোরআন তেলাওয়াত করতেছে। আর ওদিকে ওই মা এবং ওই মেয়ে সারা রাত আর ঘুমায় নাই, তারা কান্নাকাটি করতেছে বাড়ি বসে বসে। ওই দেশের ভিতরে ওই ছেলে এবং মা এবং ওই মেয়ে, এই তিনজনই শুধু জাগ্রত, আর সবাই ঘুমিয়ে আছে। শুধু তাই নয়, পরবর্তী দিন সকালবেলা সেনাবাহিনীর লোকেরা লাশ নেওয়ার জন্য আসছে, মৃত্যু মেয়ে নেওয়ার জন্য আসছে। আসার পরে এখন দেখে কি মৃত্যু কোনো মেয়ে নাই, একটা ছেলে ওখানে উপস্থিত। তখন বলতেছে, তুমি কে? তখন বলতেছে,
ভাই আমি হলাম আজকে রাত্রে এখানে ছিলাম, আমি মেয়ে নই, আমি ছেলে, আমি একজন মুসলমান, আজকে আমি এখানে অবস্থান করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণায় ওই হিংস্র প্রাণী আমাকে কিছুই করতে পারে নাই। নারায়ে তাকবীর। তখন ওই ছেলেটাকে রাজ দরবারে নিয়ে গেল সেনাবাহিনীর লোকেরা। রাজা প্রশ্ন করলো, হে ছোট্ট বাচ্চা ছেলে, তুমি আজকে ওই সাগর পাড়ে থাকলে তোমার সাথে ওই হিংস্র প্রাণীটা কেমন আচরণ করেছে? তখন ওই ছেলেটা বলল, হে রাজাধিরাজ, আপনার সেনাবাহিনীর লোকেরা যখন আমাকে ওই সাগর পাড়ে রেখে এসেছিল, আমি মুসলমান, আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে গভীর রাত যখন হয়ে গেল, আমি তখন দেখতে পেলাম ওই সাগর থেকে বিরাট একটা হিংস্র প্রাণী এই পাড়ের দিকে আসতেছে, কিন্তু আমার কাছে আসে নাই। দূর থেকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল সাগরের মধ্যে। আমি শুধু কোরআন তেলাওয়াত করতেই থাকলাম। সকলে জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। এরপরে কিছুক্ষণ পর ওই হিংস্র জন্তুটা আবার সাগরের দিকে চলে গেল, ফিরে চলে গেল। তখন বাদশা বলল, হে যুবক মুসলমান ছেলে, তুমি যেইভাবে আজকে আমাদের এই মহা বিপদ থেকে এই আমার মালদ্বীপকে রক্ষা করেছ, আগামী বছর যদি এইভাবে তুমি ওই হিংস্র প্রাণীকে তাড়িয়ে দিতে পারো, তাহলে আমি কথা দিলাম আমার রাজপ্রাসাদে যারা রয়েছে সমস্তদেরকে নিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এরপরে পরবর্তী বছর ওই দিন যখন এসেছে, তখন ওই ছেলেটা আবার ওই সাগর পাড়ে গিয়েছে। যাওয়ার পরে দেখা গেল ওই সাগর পাড়ে ওই হিংস্র প্রাণীটা আর আসে নাই। এরপরে জীবিত অবস্থায় যখন ওই ছেলেটি রাজ দরবারে নিয়ে গেল সেনাবাহিনীরা, তখন রাজার সামনে বলল, ওই ছেলেটা বলল, এবছর আপনার ওই হিংস্র প্রাণী আর আসে নাই। তখন রাজ দরবারে যারা ছিল সকলেই বলে দিল, হে ছেলে, তোমার ধর্ম সত্য, তোমার ইসলাম সত্য, যেই ইসলামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে তুমি আজকে এই আমাদের মহা বিপদকে দূর করে দিলে। আজকে আমরা সবাই মিলে তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমাদের সবাইকে তোমরা কালিমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1140 খ্রিস্টাব্দের ঘটনা। তখন ওই প্রথম দিনে 65,000 রাজ দরবারের লোকেরা, 65,000 লোকেরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছিল। সকলে পড়ি সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে সমস্ত দেশের মুসলমানেরা, লোকেরা মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করলো। চিন্তা করে দেখুন, এই কোরআন যদি পড়তে হয় তাহলে কোরআন শিখতে হবে। শিখতে হবে কিনা বলেন? এই কোরআন আপনি আমি শিখতে পারি নাই, আপনার ছেলে, আপনার মেয়ে, এদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই মাইমুনা খাতুন মহিলা মাদ্রাসায় আপনাদের এলাকার মেয়েদেরকে দিবেন এবং তারা এই ইসলাম সম্পর্কে জানবে, কোরআন পড়বে। আপনি যখন বৃদ্ধ হবেন, আপনি যখন মুমূর্ষু অবস্থায় থাকবেন, আপনার পাশে বসে যখন আপনার মেয়ে, আপনার ছেলে কোরআন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সাথে সাথে শয়তান ওখানে